মা, এই কাজটা তুমি কিভাবে করতে পারলা? আমি তোমার মেয়ে, আর তুমি তোমার মেয়ের জামার মোবাইলটা চুরি করলা। যে একটা কথা আছে না, যার মা যত বেশি চালাক তার মেয়ে হয়তো তত তাড়াতাড়ি তালাক। তুমি তার বাস্তব প্রমাণ। তোমার জন্য আমার সংসারটা ভেঙে দিতে পারছি। হ্যাঁ, এই কোথায় তুমি? হ্যাঁ, কি হয়েছে? এই এদিকে আসো। আমার ফোনটা কোথায়? ফোন দেখো, তোমার ফোন তুমি কই রাখছো? আমার জিজ্ঞেস করতেছো। আমার ফোন তো আমি বাসায় রাখছি, আমার রুমে রাখছি। ফোনটা রেখে রাত্রে আমি ঘুমাইছি, সকালে উঠে দেখি আমার ফোনটা নাই। হ্যাঁ, নেহা, এই কোথায় তুমি? হ্যাঁ, কি হয়েছে? এই এদিকে আসো। আমার ফোনটা কোথায়? ফোন দেখো, তোমার ফোন তুমি কই রাখছো? আমার জিজ্ঞেস করতেছো। আমার ফোন তো আমি বাসায় রাখছি, আমার রুমে রাখছি। ফোনটা রেখে রাত্রে আমি ঘুমাইছি, সকালে উঠে দেখি আমার ফোনটা নাই। কোথায় আমি কিভাবে বলবো? মানে এই তুমি আমার স্ত্রী না? তুমি জানো না আমার ফোনটা কোথায়? আরে, তোমার মোবাইল আমি দেখবো কিভাবে? আমি কি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকি নাকি? তুমি দেখো না মোবাইলটা, আমি পাইতাছি না। তাহলে কি মোবাইলে হাত পাইছে? হ্যাঁ, হাত পাইছে যে হাইটা এটা বাসাতে বাইরে গেছে। তোমার মোবাইলের হাত পা গজাক আর ডানা গজাক এগুলো আমি দেখতে গেছি নাকি? আর তোমার মোবাইল কি আমি নিছি? তোমার মোবাইল তোমার কাছে, আমার মোবাইল আমার কাছে। তাছাড়া দেখো কোন জায়গায় রাখছো, তুমি খুঁজে একটু ভালো করে দেখলেই হয়। এটা দেখছি তুমি মোবাইল নাও নাই। তুমি মোবাইল নাও নাই, তাহলে তোমার মানিস। জামাই, কি বলো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, আমার মাথা ঠিকই আছে। আমি পাগল নাই, নেশা করি নাই, যেটা বলছি সেটাই। মোবাইল আপনি নিছেন। মুখ সামনে কথা বলো। তুমি কিন্তু আমার আম্মুকে চুরির অপবাদ দিচ্ছ। চোরকে কি বলবো? চোরকে কি বলবো? চোরকে তো চোরই বলবো। এই তোমার মোবাইলটা নিছে। জামাই, আমি তোমার শাশুড়ি, তুমি মিথ্যা অপবাদ আমার কি লেগে দিতে আসো? হ্যাঁ, না জানি না কথা বলো কেন? জামাই, তুমি ভুলে যায় না আমি তোমার শাশুড়ি, তুমি কি লেগে আমার মিথ্যা অপবাদ দিতে আসো? শরীর মিথ্যা কথা না, যেটা সত্যি সেটাই। মোবাইলটা আপনি নিছেন, বের করেন আমার মোবাইলটা। এই, তুমি কিন্তু এবার ধৈর্যের ভাগ ভেঙে ফেলতেছো। তুমি বারবার আমার মায়ের নামে মিথ্যা চুরির অপবাদ দিতেছো। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ দেখাইতে পারবা? বড় বড় কথা বলতেছো। ঠিকই বলছো মা, প্রমাণ দেখাইতে কর। আমার জামাই আমি নিজের সন্তানের মতো জানতাম, আর সে আমার মিথ্যা অপবাদ দিতেছে চোরের। মিথ্যা অপবাদ দিতেছি না, মিথ্যা অপবাদ দিতেছি। এই তুমি কি জানো না যে আমার রুমে সিসি ক্যামেরা লাগানো? তুমি কি জানো না? জানবো না কেন? অবশ্যই জানি। তুমি তো আমার সামনে সিসি ক্যামেরা লাগাইলা। তাহলে দেখা যায় তোমার প্রমাণ দেখো। 2 দিন আগে মোবাইলটা কিনে আনছি, নতুন মোবাইল 25,000 টাকা দিয়ে। এই দেখো। মা, এই কাজটা তুমি কিভাবে করতে পারলা? আমি তোমার মেয়ে, আর তুমি তোমার মেয়ের জামার মোবাইলটা চুরি করলা। ছি! দেখলা? ছি মা ছি। আপনাকে আমার নিজের মায়ের মতো মনে করতাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। আর আপনি সম্মানের প্রতিদান এটা দিলেন, নিজের মেয়ের জামার মোবাইলটা চুরি করে ফেললেন। আমার বোঝা হয়ে গেছে। এই তোমার মাকে এখনই বাসা থেকে বের করে দাও, বের হয়ে যেতে বলো। কোনোদিন আপনি আমার বাসা আসবেন না, ঠিক আছে? যান, বের হয়ে যান। এই শোনেন, আপনি আমার শাশুড়ি, আমি আপনাকে আমার মায়ের মতো মনে করছিলাম, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। আপনার কথা শোনা আমার বাবা মা সবাইকে বাড়াতে বের করে দিছি। তাদের সাথে আমি অত্যাচার করছি, তাদের সাথে আমি খারাপ আচরণ করছি, আমার বাবার সাথে খারাপ আচরণ করছি, আমার বোনকে বাড়াতে বের করে দিছি একমাত্র আপনার মেয়ের কথা শুনে। এই আপনি যখনই আমার বাসায় আসতেন তখনই মেয়ের কানে কান পরামর্শ দিতেন নাকি? হ্যাঁ, একটার পর একটা ব্যাস লাগাইতেন, একটার পর একটা। যার কথা শুনতে শুনতে আমার কান জ্বালাবালা হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার বাবা মা বলছে আমার এই বাসাতে বের করছি শুধু আপনার কথা মতো, আপনার কথা মতো। ছি মা, এই কাজটা তুমি কিভাবে করতে পারলা? একবারও আমার কথা ভাবলা না? একবারও ভাবলা না যে এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যে কাজটা করছো এই কথাগুলো যদি আমার শ্বশুর বাড়ির লোকজন জানতে পারে, তাহলে আমি তাদের সামনে কিভাবে দাঁড়াবো? আমার যে উঁচু মাথাটা ছিল সেটা তো একদম নিচু করে দিলাম। আমার মান সম্মান সব একদম মাটির সাথে মিশিয়ে দিলাম। সি মা, তোমার দিয়ে আমি কখনো এটা আশা করি। আসলে মা, আমি ভুল করে ফেলাইছি, তুই আমার মাফ করে দিস। এই আপনি কার কাছে মাপ চাইতেছেন? কার কাছে মাপ চাইতেছেন? মাপ চাইবেন আমার কাছে, আমার বাবার কাছে। সেই দিন আপনি আমার সামনে আমার বাবার গালে ফাঁস ফাঁস করে ধরে ধাক্কা মারছেন, আমি আপনাকে কিচ্ছু বলিনি। আপনি বের হয়ে যান এখন আমার। দেখো এদিকে, এইদিকে তাকায় কোনো লাভ নাই। আসল কথা কি জানো? তোমাদের মতো কিছু মা আমাদের সমাজে আছে, মেয়ের সুখ শান্তি সহ্য করতে পারে না। ওই যে একটা কথা আছে না, যার মা যত বেশি চালাক তার মেয়ে হয়তো তত তাড়াতাড়ি তালাক। তুমি তার বাস্তব প্রমাণ। তোমার জন্য আমার সংসারটা ভেঙে দিতে লাগছে। আর তোমার সামান্য একটা মোবাইলের দিকে এত লোভ পড়ে গেল। তোমার যে হয়তো মোবাইলের চয়েসটা হয়েছিল, তাহলে তুমি আমাকে বলতা আমি তোমারে কিনে দিতাম, বা তুমি তোমার জামাইরে বলতো, তোমার জামাই তোমারে কিনে দিত।
তুমি সেইটা না করে তুমি চুরি করলা, সামান্য একটা মোবাইলের লোভ তুমি সামলাইতে পারলা না। আচ্ছা একটা কথা বলো তো, যখন এটা আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি তো গ্রামে, গ্রামগঞ্জের লোকজন যখন এই বিষয়টা জানাজানি হইব তখন কি বলবো? তখন কি বলবো শহরের মানুষদের? কি বলবো? কোনো ভাষা আছে? যাই হোক, যা করছো ভালোই করছো, এগুলো বললে তার ফেরত আসবো না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। আর শোনো, খবরদার কোনোদিন আমি যেন তোমাকে আমার বাসার ত্রিসীমানায় না দেখি। আর তুমি ভুলা যাইবা যে তোমার কোনো মেয়ে আছে, মায়ের দাবি নিয়ে কোনোদিন আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবা না, আর আমার বাড়িতে আসবা না। আমিও আজ থেকে মনে করব আমার কোনো মা নেই। বের হও, বের হও। তোমাকে বারবার বলছিলাম যে তোমার মায়ের কথা তুমি কানে নিও না। তুমি বলছো যে না, মুরগি মানুষ যেটা বলে সেটাই সত্য। যাই হোক, তুমি আমার মাফ করে দিও। আর শোনো, আমি তো বুঝতে পারি না, আমি না বুঝা মায়ের জন্য তোমার অনেক কথা শুনেছি। তুমি আমার মাফ করে দিও। আর শোনো, তুমি আজকে গ্রামে যাও, গ্রামে গিয়ে মাকে বাবাকে আর বোনকে এই বাসায় নিয়ে আসো। আজ থেকে ওরা এখানেই থাকবে, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আমি আর ওদের সাথে খারাপ ব্যবহার করবো না। ঠিক আছে, আজকে আমি বিকেলে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো।